আজ এই ভিডিওতে এমন 4টি কুঅভ্যাসের আলোচনা করব যে অভ্যাসগুলো কোনো মানুষের মধ্যে থাকলে সে জীবনে কোনো দিন ধনবান হতে পারে না। যদি গরিব ও মধ্যবিত্ত শ্রেণী থেকে বেরিয়ে এসে উচ্চবিত্তদের মধ্যে নিজের জায়গা পাকা করে নিতে চান, যদি সৎ পথে অনেক রোজগার করতে চান, তাহলে যত শীঘ্রই সম্ভব এই 4 খারাপ অভ্যাস আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি হয়তো ভাবছেন এই সব ভিডিও দেখে কেউ বড়লোক হতে পারে নাকি? এগুলো সব বড় বড় বাতলিং। না বন্ধু না, পৃথিবীর তাবর তাবর আমির লোকেদের অভ্যাস, চালচলন ইত্যাদি পর্যালোচনা করে যেসব বাস্তব নিয়ম এবং পদ্ধতি সম্পর্কে অর্থনীতির ওপর বই রয়েছে সেখান থেকেই আলোচনাটা করা হয়েছে। এই ভিডিওটা দেখার পর আপনার পয়সা কামানোর চিন্তাভাবনা অবশ্যই নতুন পথে চালিত হবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। আপনার যে ব্যাড হ্যাবিটটা বেশি পয়সা কামানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এবং 4টি কুঅভ্যাসের মধ্যে সবচেয়ে বড় এবং খারাপ অভ্যাস, তা হলো পুয়ার মেন্টালিটি বা গরিব মানসিকতা। নিজের পয়সা না হওয়ার জন্য আমরা সব সময় কোনো কিছুর ওপর দোষ চাপাই। কেউ ভাবে আমার বাপ ঠাকুরদা কিছু রেখে যায়নি, আমি কি করে বড়লোক হব, আমার ভাগ্যে পয়সা লেখা নেই। অথচ আপনার ধনবান হওয়ার ইচ্ছা, বেশি বেশি পয়সা পাওয়ার ইচ্ছা 16 আনাই আছে। এই জন্য দেখবেন পুয়ার মেন্টালিটির লোকেরা লটারির টিকিট কাটে। যদি ফাটকা বাজারিতে কিছু হয়ে যায় আর যদি লটারিতে 1 কোটি টাকা বেঁধেও যায়, তাহলে পরবর্তী সময়ে সে আবার আগের অবস্থাতেই চলে যাবে। কারণ পুয়ার মেন্টালিটির লোক টাকা থেকে টাকা বাড়িয়ে নিতে ভয় পাবে, তার গরিব মানসিকতার খোলস থেকে বেরিয়ে আসতে পারবে না। গরিব মানসিকতার লোকেরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদের কখনোই বেশি টাকা হবে না। টাকা অর্জন করা খুব শক্ত ব্যাপার, ওটা ভাগ্যে না থাকলে হয় না। এরা নিজেরা ধনবান হওয়ার কথা ভাবলেও ধনী ব্যক্তিদের খুবই অপছন্দ করে। এরা কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়, এদের চিন্তাধারা খুব নগণ্যমানের হয় বলে বড় কিছু করার কথা ভাবতেই পারে না। আত্মবিশ্বাসের অভাব থাকে বলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। সুখ এবং অর্থ লাভের ক্ষেত্রে এই মানসিকতা বাধা হয়ে দাঁড়ায়। এইরকম পুয়ার মেন্টালিটি থেকে বেরিয়ে এসে আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে, তবেই সফলতা আসবে। যখন কেউ পয়সা কামানোর কথা বলে বা পয়সা উপার্জনের আইডিয়া দেয় তখন শুনতে খুব মজা লাগে, কিন্তু যখন নিজে এটা করার কথা ওঠে তখন বলে, তোর এভাবে সত্যি সত্যি ধনী হওয়া যায় নাকি? যারা বড় লোক হয়েছে, আমির হয়েছে, তাদের জন্য কোনো নিয়ম আকাশ থেকে পড়েনি। তারা বাস্তবের মাটিতে দাঁড়িয়েই একই পদ্ধতি অনুসরণ করে বড়লোক হয়েছে। আপনার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আপনাকে পয়সা কামাতে হবে, কিন্তু কাজ শুরু করার কথা যখনই আসে তখনই আপনি কোনো না কোনো অসুবিধার কথা বলে নিজেকে সন্তুষ্ট রাখতে চান। কেউ কেউ বলেন বেশি ধনী হয়ে কী লাভ, সবসময় শুধু পয়সা পয়সা ভাবনা চিন্তা করতে হবে, মনের শান্তি নষ্ট হবে, সারাদিন কেবল পয়সার টেনশন হবে। তাদের বলবো, না বন্ধু, যাদের কোটি কোটি টাকা আছে তাদের টাকার জন্য কোনো টেনশন হয় না। টাকা কামানোটা তাদের কাছে একটা মজার খেলা, আর যাদের কাছে টাকা নেই তাদেরই টাকার জন্য টেনশন হয়। তাছাড়া বেশি টাকা কামালে মনের শান্তি নষ্ট হয় না। আপনার টাকা দিয়ে সমাজসেবা করুন, গরিব ও প্রতিবন্ধী বাচ্চাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দিন, বড় বড় হাসপাতাল করে দিন। এতে কি কারোর মনের শান্তি আসবে না? পয়সা কামাতে হলে কেবল 2 নম্বরই কাজ করতে হবে তা ঠিক কথা নয়। সৎ পথে সহজভাবে পয়সা উপার্জন করা যায়। তাই যত শীঘ্রই সম্ভব পুয়ার মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন। দ্বিতীয় যে ব্যাড হ্যাবিট আপনাকে ধনী হতে দিচ্ছে না তা হলো র্যাট রেস বা ইঁদুর দৌড়। একটা ইঁদুরের পেছনে আরেকটা ইঁদুর দৌড়াচ্ছে। এটা হলো নিশ্চিন্তে জীবন কাটানোর জব বা চাকরির পেছনে ছুটে বেড়ানো। অনেকে ভাবে কোনো কাজ পেলে বা চাকরি পেলে আমি বড়লোক হয়ে যাব, কিন্তু চাকরি এমন একটা জিনিস যে মানুষকে না ধনবান করে না গরিব করে রাখে। এখন আপনি হয়তো ভাবছেন আমি ফালতু কথা বলছি, কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখুন তো, দুনিয়ায় যত বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, কোটিপতি আছে তারা কি জব করে বা চাকরি করে এই জায়গাটা করেছে? ধনবান লোকেরা হয় উদ্যোগপতি, সৃষ্টিশীল ও ফাউন্ডার, আর এরা নিজের হাত পা চালিয়ে গাধার মতো খাটে না। এরা নিজের মাথা খাটিয়ে অন্য লোককে দিয়ে কাজ করিয়ে নেয়। এরা প্রথমে কোনো কাজ নিজের হাতে করেন এবং সেই কাজকে বহু গুণে বাড়িয়ে তোলার জন্য অন্য লোককে চাকরি দিয়ে কাজ করিয়ে নেয়। যে লোক ভাবছে আমি কেবল চাকরি করে আমির হয়ে যাব, সে এই কথা ভাবতে ভাবতে বুড়ো হয়ে যাবে, কিন্তু কোনো দিন আমির হতে পারবে না। কেউ হয়তো চাকরি করে মাসে 1 লাখ টাকা পাচ্ছে। এবারে ভাবুন, আপনি যার অধীনে কাজ করছেন সে আপনার মতো বেশ কয়েকজনের ওপর দিয়ে কয়েক কোটি টাকা উপার্জন করে নিচ্ছে। তার সামান্য অংশ আপনার জন্য খরচ করছে। কোনো জব করে বা চাকরি করে আপনি অর্থনৈতিক স্বাধীনতা পেয়ে যাবেন বা ধনবান হয়ে যাবেন এমনটা নয়। আপনার উপার্জনকে বহুগুণে বাড়িয়ে নিতে হবে। এটা কেবল তখনই সম্ভব যখন আপনি আপনার অধীনে কোনো লোককে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। যে কাজে আপনি দক্ষ, যে কাজ আপনাকে আনন্দ দেয়, সেই কাজ আপনি করবেন। বড় বড় ধনবান লোকেরা তাদের শখ, তাদের যেটা হবি সেটার পেছনেই মন প্রাণ ঢেলে দিয়েছেন।
তারা নিজের প্যাশনের পেছনে দৌড়েছিলেন, টাকার পেছনে নয়। কিন্তু টাকা আপনা আপনিই তাদের প্যাশনের পেছনে ছুটেছে। নিজের শখ, নিজের আবেগ অনুসারে কাজ করলে কাজের ক্লান্তি থাকে না, সাফল্য ও পয়সা হাত ধরাধরি করেই আসে। আপনি জব বা চাকরি করে যদি সন্তুষ্ট থাকেন তাহলে আলাদা কথা, কিন্তু ধনবান হতে গেলে, প্রচুর টাকার মালিক হতে গেলে কারোর অধীনে মাস মাইনের কাজ না করে নিজের উদ্যোগে কাজ করা শুরু করে দিন। তৃতীয় খারাপ অভ্যাস যেটা অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তা হলো ঝুঁকিবিহীন জীবনযাপন করা। যদি আপনি নিরাপত্তায় থাকতে বেশি পছন্দ করেন, ইনসিকিউরিটি কখনো সহ্য করতে না পারেন, তাহলে আপনি কখনো ধনবান হতে পারবেন না। আপনি জীবনে বড় কোনো কাজ করতে গিয়ে যদি রিস্ক না নিতে পারেন, আপনার কমফোর্ট জোন বা আরামদায়ক পরিমণ্ডল থেকে বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনি কখনো বড়লোক হতে পারবেন না। কথাই বলে নো রিস্ক নো গেইন। এক্ষেত্রে বলা যেতে পারে নো রিস্ক নো মানি। ঝুঁকি না নিলে পকেটে টাকা ঢুকবে না, আবার ঝুঁকি নিতে গেলে ব্যর্থতা যে একদমই আসবে না সেটাও বলা যায় না। কিন্তু ব্যর্থতার দোষ ত্রুটি থেকে শিক্ষা নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, তবেই সফল হবেন। সব মহান ব্যক্তিরা এটাই করে থাকেন। এলন মাস্কের 3টি রকেট ব্যর্থ হয়ে গিয়েছিল। লঞ্চ করতে গিয়ে এতে প্রচুর অর্থ ব্যয় হয়েছিল, আর 4র্থ রকেটের জন্য তার কাছে যথেষ্ট পয়সাও ছিল না। কিন্তু তিনি হাল ছেড়ে দিয়ে 4র্থ রকেটটি যদি লঞ্চ না করাতেন, তাহলে আজ তিনি পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ব্যক্তি হতে পারতেন না। এই রকম রিস্ক সেই নিতে পারে যার নিজের ওপর 100% ভরসা আছে, যার নিজের পরিকল্পনার ওপর পুরো বিশ্বাস আছে। কেউ যদি রিস্ক নিতে না পারেন, তাহলে বলতে হবে তার নিজের ওপর ভরসা নেই, তার কনফিডেন্সের অভাব আছে। আপনার কাজের সঠিক এবং সুপরিকল্পিত প্ল্যান থাকলে আপনাকে কাজ করার ঝুঁকি নিতেই হবে। রিস্ক নেওয়ার অর্থ এই নয় যে আপনি কোনো চিন্তা ভাবনা না করে ভাগ্যের দোহাই দিয়ে অন্ধকারে ঝাঁপিয়ে পড়বেন। ভাই, নেমে তো পড়লাম, যা হবে তা হবে, সবই মা কালীর ভরসা। রিস্ক অবশ্যই নেবেন, কিন্তু আপনার কাজের যে প্ল্যান করেছেন তা বাস্তবসম্মত ও যুক্তিযুক্ত হতে হবে। হাওয়ায় হাওয়ায় আকাশকুসুম স্বপ্ন দেখলে হবে না। আপনার মধ্যে যে নিরাপত্তাহীনতার ভয় আছে তা আপনাকে অগ্রগতির পথে বাধা দেয়। যদি ভাবেন, না ভাই, এই যা পাচ্ছি ভালোই আছি, দুটো ডাল ভাত তো পাচ্ছি, আমার ঝুঁকি নিয়ে ডাল ভাত ফসকে যাক, সেটা আমি চাই না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার নিরাপত্তাহীনতার ভয়ের ওপর ভর করে অন্য লোকে আপনাকে সামান্য পয়সা দিয়ে খাটিয়ে নিচ্ছে, আর এই মানসিকতা থাকার জন্য লোকে ব্যবসাও করে নিচ্ছে। ধরুন আপনি কোনো দোকানে গেলেন পোশাক কেনার জন্য, সেখানে একটা পোশাক আপনার খুব পছন্দ হয়েছে, কিন্তু দাম শুনে আপনি নেবেন কি নেবেন না দোনোমনো করছেন। এই সুযোগে দোকানদার বলল, এইটার খুব সেল, সব বিক্রি হয়ে গেছে, এইটা লাস্ট পিস পড়ে আছে, এটা নিয়ে নিন, এই ডিজাইনের মাল আর আসবে কি না ঠিক নেই। ব্যাস, এই কথা শুনে আপনার হয়ে গেল। এতক্ষণ আপনি মনে মনে ইনসিকিউরিটি ফিল করছেন আর ওটা কেনার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন, কিন্তু আদতে এটা লাস্ট পিস ছিল না। এই রকম বলে বলে আরও অনেক পিস সে বিক্রি করবে। আপনার মনে যে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা বাসা বেঁধেছে তাকে ঝেড়ে ফেলতে হবে। আসলে এই দুনিয়ায় কেউই সিকিউর নয়। আমাদের মনের ভ্রান্তি হলো আমি অনেক টাকা আয় করি, অতএব আমি নিরাপদে আছি। হতে পারে একজন মাসে 1 লাখ টাকা আয় করে, কিন্তু ভগবান না করুক তার পরিবারে যদি কোনো বড় বিপর্যয় ঘটে যায়, 40-50 লাখ টাকা লাগে, তাহলে কোথা থেকে আসবে সেই টাকা? তাহলে কি বলা যায় আপনি সিকিউর? রাস্তায় যে ব্যক্তি হেঁটে যাচ্ছে তার যতটা রিস্ক আছে, ঠিক ততটাই রিস্ক আছে যে প্লেনে করে ভ্রমণ করছে তারও। 4র্থ যে ব্যাড হ্যাবিট আপনার ধনী হবার পথে কাঁটা হয় তা হলো ইনভেস্ট না করা। গরিব লোক পয়সা উপার্জন করে বাঁচায়, আর ধনী লোকেরা পয়সা বানিয়ে ইনভেস্ট করে। গরিব লোকেরা ঘাম ঝরিয়ে পয়সা উপার্জন করে আর কৃপণতা করে যৌবন পার করে দেয়। বুড়ো বয়সে নিরাপদে থাকার সঞ্চয় করতে থাকে, সঞ্চিত পয়সাকে বাড়িয়ে তোলার কাজে লাগায় না, কারণ তাদের মনে একটা ভয় কাজ করে। আর ধনী লোকেরা বাঁচানো পয়সা ইনভেস্ট করে, যাতে ওই পয়সা আরও পয়সা এনে দিতে পারে। এইভাবে যে লাভ আছে সেই লাভ এবং আসল আবার রিইনভেস্ট করে বা নিজের ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে তোলার কাজে লাগায়। গরিব তার সীমিত সময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে, আর ধনী তার পয়সা থেকে পয়সা বানিয়ে সীমাহীন পয়সা করে নেয়। গরিবের হাতে যদি কখনো বেশি টাকা এসে যায়, তাহলে সে সেই টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখবে, নতুবা বাক্সে বা আলমারিতে বন্দি করে রাখবে।
এটা খারাপ অভ্যাস, কারণ মূল্য বৃদ্ধির কারণে টাকার মূল্যও কমে যায়। তাই ইনভেস্টমেন্ট হলো সেই রাস্তা যা মূল্য বৃদ্ধিকে পেছনে হটিয়ে দেয় এবং আপনাকে ধনবান করে তোলে। আশা করি এই ভিডিওটা আপনার আশা জাগাবে এবং আপনি বেশি আয় উপার্জন করে নিজের এবং অপরের কাজের সুযোগ করে দেবেন। ফ্রেন্ডস, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ।